আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী ভাইয়া আপুরা। এই পর্বে সমাধান করব তোমাদের গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতি থেকে ময়মনসিংহ 2020। ময়মনসিংহ 2020 সালে ত্রিকোণমিতি থেকে যে বোর্ড প্রশ্নটা হয়েছিল এটা আমরা একদম সহজে সমাধান করব। যদি আমরা উদ্দীপকটা দেখি যে পি সমান কোসেক বিটা মাইনাস 1, কিউ সমান কোসেক বিটা প্লাস 1 এবং আর সমান সেক আলফা মাইনাস 10 আলফা। ক নম্বর প্রশ্ন হচ্ছে সি সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2c সমান 2 cos স্কয়ার c মাইনাস 1। দেখো এটা আমরা একেবারে সহজে সমাধান করব। এটা হচ্ছে আমাদের ক নাম্বারটা। আমাদের প্রশ্নের মধ্যে কি বলছে যে c সমান 30 ডিগ্রি ধরতে, তাহলে আমরা বলবো যে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি c সমান 30 ডিগ্রি। এখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষের কাজ করব। সুতরাং কি আমাদের লেফট হ্যান্ড সাইড মানে আমরা বাম পক্ষের কাজ করব। বাম পক্ষ আমাদের কি আছে যে এইটা, যে cos 2c। তাহলে প্রথমত আমাদের হচ্ছে cos, এর সাথে হচ্ছে 2 গুণ, আর c এর মানটা আমাদের কত 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি। তাহলে এখন লেখো আগে cos, এখন 30 দুগুণে কত হবে 60, 60 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এটা তোমরা জানো কিনা, এটা 9.2 এর মধ্যে আছে একটা চার্ট, দেখবা যে cos এর sin এর sec এর tan এর cot এর 6টা দেখবা মান আছে। তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে তোমার 2/1 মানে হাফ। তাহলে এখন আমরা রাইট হ্যান্ড সাইডে কাজ করব। আমরা বলবো যে সুতরাং রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ, আমাদের ডান পক্ষ কি আছে যে এইটা, কি আছে যে 2 cos স্কয়ার c মাইনাস 1। দেখো এটা যদি আমরা এখানে করি তাহলে এখানে প্রথমত আমাদের হচ্ছে 2, তারপর হচ্ছে আমাদের এখানে কোকোস, তারপর হচ্ছে আমাদের কি সি, সি এর মানটা কত, সি এর মানটা হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি। এই যে আমাদের 30 ডিগ্রি, এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দাও, পরে হচ্ছে এখানে -1। তাহলে এখানে প্রথমত 2, তারপর হচ্ছে কি, দেখো এই কোস 30 ডিগ্রি, এই কোস 30 ডিগ্রির মান হচ্ছে তোমার √3, √3/2, ঠিক আছে। কোস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর এখানে স্কোয়ারটা ছিল, আর এখানে হচ্ছে -1। এখানে 2 টাকে রাখো, আর এখানে রুট ওভার স্কয়ারে কাটা হবে 3, আর এখানে 2 এর উপর স্কয়ার করলে হবে 2 2 4, এখানে হচ্ছে -1। এখানে 2 এর নিচে মনে মনে 1, তাহলে উপরে 2 দিয়ে নিচে 4 কে ভাগ করলে 2 একে 2 হবে। তাহলে উপরে 3 আর এখানে কিছু নেই, তো 3 ই হবে, আর নিচে 2 একে 2 হবে, আর এখানে -1। এখানে লসাগু এর কাজ হবে, এটা নিচে আছে মনে মনে 1, তাহলে 1 আর হর 2, এটা লসাগু হবে 2, ঠিক আছে। এখন হর 2 দিয়ে লসাগু 2 কে ভাগ করলে হবে 1, 1 গেল 3 এর সাথে গুণ করলে হবে 3 কে 3, পরে এখানে মাইনাস, এখানে হর 1 গেল লসাগু 2 কে ভাগ করলে হবে 2, 2 গেল 1 এর সাথে গুণ করলে হবে 2 একে 2। তাহলে এখন তোমার নিচে হচ্ছে 2, আর উপরে 3 থেকে 2 বিয়োগ করলে 1। দেখো আমাদের বাম পক্ষে কি হয়েছিল সর্বশেষ হাফ, ডান পক্ষে কিন্তু আমাদের হাফ হয়েছে। আমরা এখন বলতে পারবো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তারা বলছিল কি প্রমাণ করতে, আমরা এখানে লিখে দিব প্রুভড, PROVED, প্রুভড বা প্রমাণিত। তাহলে এটাই কিন্তু আমাদের ক নম্বরের আনসার। এখন আমরা খ নম্বর প্রশ্নটা দেখি। খ নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে √Q/P সমান 1/sec বিটা মাইনাস tan বিটা। দেখো এটা যদি আমরা সমাধান করি আমাদের খ নম্বরটা, তাহলে আমাদের খ নম্বর আমাদের লিখতে হবে, প্রথমত দেওয়া আছে আমাদের প্রথমত পি আর কিউ দুইটা মানে দেওয়া আছে। আমরা লিখি যে পি সমান দেওয়া আছে কি আমাদের, যে কোসেক বিটা -1, আর কিউ সমান দেওয়া আছে আমাদের কোসেক বিটা +1। এখন আমাদের কি লেফট হ্যান্ড সাইড আমরা বলবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ আমাদের কি আছে √Q/P। এইটা এখন আমাদের এখানে প্রথমত √, আর এখানে কিউ, কিউ এর মান আমাদের এখানে দেওয়া আছে যে কোসেক, কোসেক বিটা +1, আর ভাগ হচ্ছে পি, পি এর মান হচ্ছে আমাদের কি কোসেক বিটা -1। দেখো এই এতটুকু থেকে আমাদের এখন দেখা যাবে 1/sec বিটা মাইনাস tan বিটা। এখন এইটা করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এখানে √, এখন এইখানে এটা আমাদের এই যে এখানে কোসেক বিটা 1, এই দুইটা দিয়ে আমাদের লব আর হরে গুণ করতে হবে, কিন্তু নিচে হরের মধ্যে যে চিহ্ন আছে এটা বিপরীত চিহ্ন দিয়ে, যেহেতু হরে আমার মাইনাস চিহ্ন আছে মানে প্লাস চিহ্ন দিয়া, অর্থাৎ কোসেক বিটা +1 দ্বারা লবে গুণ করতে হবে, হরে গুণ করতে হবে। এখন এটা তোমার এখানে কি হবে যে বলবা কোসেক, কোসেক বিটা +1 যেটা লবের মধ্যে ছিলই, আর হরের মধ্যে কি ছিল যে কোসেক বিটা -1।
তাহলে এখন মাইনাসের বিপরীত কি প্লাস, তাহলে কোসেক কোসেক বিটা প্লাস 1 এটা তোমার কি হবে লবেও লিখতে হবে, আবার কোসেক বিটা প্লাস 1 এটা হরেও লিখতে হবে। ঠিক আছে, এখন তোমরা এখানে একটা তৃতীয় বন্ধনী দিয়ে নোট দিতে পারো যে লব ও হরকে রুট ওভার কোসেক বিটা প্লাস 1 দ্বারা গুণ করে। এখানে কিন্তু এটা রুট ওভার কোসেক বিটা প্লাস 1 দ্বারা গুণ হয়েছে, মানে এখানে কিন্তু রুট ওভার ছিল, এই জন্য এই যে কোসেক বিটা প্লাস 1 এটা কিন্তু রুট ওভারে। এখানে তোমরা একটা নোট দিতে পারবা তৃতীয় বন্ধনী দিয়ে যে লব আর হরকে রুট ওভার কোসেক বিটা প্লাস 1 দ্বারা গুণ করে। ঠিক আছে, এরকম একটা নোট দিতে পারবা চাইলে। তাহলে এখন রুট ওভার, আর এখানে দেখো কোসেক বিটা প্লাস 1 এখানে একটা দুইটা আছে, তা তোমরা এখানে কি করে দিবা এটা দেখো যে কোসেক বিটা প্লাস 1 এরকম হোল স্কয়ার করে দিবা, যেহেতু দুইটা আছে। আর এখানে দেখো তুমি যে কোসেক বিটাকে এ ধরো আর 1 কে বি ধরো, তাহলে দেখো a মাইনাস বি ইনটু a প্লাস বি, দেখো এটা কিন্তু আমাদের এরকম সূত্র হয় যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইনটু a মাইনাস বি। এখন তুমি কিন্তু চাইলে a মাইনাস বি কে আগেও লিখতে পারো, তারপরে a প্লাস বি কে লিখতে পারো। ঠিক আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইনটু a মাইনাস বি বা a মাইনাস বি ইনটু a প্লাস বি একই। তাহলে দেখো আমি কোসেক বিটা কে ধরলে 1 কে বি ধরলে, তাহলে a মাইনাস বি ইনটু a প্লাস বি এটা কিন্তু a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে। তাহলে কি হচ্ছে যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 এর উপর স্কয়ারটা না দিলাম কারণ 1 এর উপর স্কয়ার দিলে এটা 1 ই হবে, এটার মান আর বাড়বে না। তাহলে দেখো আমরা এখানে যদি কাজটা করি, তাহলে উপরে আমাদের এইটাই হচ্ছে যে কোসেক বিটা প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে দেখো আমাদের কোসেক স্কয়ার বিটা মাইনাস 1, এটা কিন্তু আমাদের একটা সূত্র আছে যে কোট স্কয়ার। ঠিক আছে, আর কোট স্কয়ার বিটা সমান কিন্তু আমরা লিখতে পারি যে কোসেক স্কয়ার বিটা মাইনাস 1। ঠিক আছে এরকম। তাহলে এখন যদি আমরা এই রুট ওভারটা কিন্তু এটার উপরে আছে, এইটা মানে লবের উপরে আছে, হরের উপরে আছে, তাহলে প্রথমত লবের উপরে স্কয়ারের রুট ওভারে কেটে যাবে, তাহলে থাকবে এখানে কি কোসেক বিটা প্লাস 1। এখন হরের মধ্যে কিন্তু রুট ওভারটা করলে রুট ওভার স্কয়ারে কাটা হয়ে যাবে, এখানে থাকবে কি কট বিটা। এখন এই কটটা কিন্তু তোমার কোসেক বি মানে কোসেক বিটার সাথে ভাগ অবস্থায় আছে, 1 এর সাথে ভাগ অবস্থায় আছে। তাহলে প্রথমত কোসেকের সাথে ভাগ করে দাও, যে কোসেক বিটা এর সাথে ভাগ করে দিলা কি কট বিটা, পরে এখানে প্লাস, পরে এখানে 1 এর সাথে ভাগ করে দিলা কি কট বিটা। ঠিক আছে এরকম। এখন এখানে তোমার এই জায়গায় এই যে কোসেক বিটা এটা কিন্তু একটা সূত্র আছে দেখো যে 1 ভাগ সাইন বিটা। ঠিক আছে, কোসেক বিটার সূত্র আছে না 1 ভাগ সাইন বিটা এটা, আবার কোট বিটা, এই কোট বিটার কিন্তু সূত্র আছে তোমার যে কোস বিটা ভাগ সাইন বিটা। ঠিক আছে, প্রথমত কোসেক বিটার সূত্র লিখলাম 1 ভাগ সাইন বিটা, আর কোট বিটার সূত্র লিখলাম কোস বিটা ভাগ সাইন বিটা, আর এখানে প্লাস 1 ভাগ কোট তো ছিলই 1 ভাগ কোট বিটা। এখন এখানে প্রথমত 1 ভাগ সাইন বিটা রাখো, এখানে গুণ চিহ্ন দাও, দিলে কি হবে এই সাইন বিটা ছিল নিচে, এই সাইন বিটা চলে যাবে কোথায় উপরে, আর এই কোস ছিল উপরে, এটা চলে আসবে কিসে নিচে, পরে এখানে প্লাস, এখানে 1 ভাগ কোট বিটা। এখন এই উপরে সাইন বিটা নিচে সাইন বিটা কাটা, তাহলে উপরে থাকতেছে কি 1, নিচে থাকতেছে কি কোস বিটা, তারপরে হচ্ছে এখানে প্লাস, পরে এখানে থাকতেছে কি 1 ভাগ কোট বিটা। এখন দেখো এই যে এখানে 1 ভাগ কোস, এটা কিন্তু আমাদের সূত্র হবে sec বিটা। ঠিক আছে, আমরা কিন্তু sec বিটা সমান লিখতে পারি যে 1 ভাগ cos বিটা, পরে এখানে প্লাস, এখানে 1 ভাগ কোট, এটা কিন্তু আমাদের tan বিটা সূত্র আছে। ঠিক আছে, আমরা কিন্তু sec বিটা সমান লিখতে পারি 1 ভাগ cos বিটা, আর tan বিটা সমান লিখতে পারি কি 1 ভাগ কোট বিটা। এখন আমাদের এই জায়গায় বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিসের নিচে কিন্তু মনে মনে এক থাকে, তাহলে এই পুরাটা নিচে কিন্তু মনে মনে এক আছে, কি আছে মনে মনে এক আছে। তাহলে এখন তোমার কি করতে হবে, এখানে নিয়মটা হচ্ছে তোমার এই যে আমাদের এখানে যে এই প্লাসে যে মানটা এটা বিপরীত মান দিয়ে লবে আর হরে গুণ করতে হবে। যেমন এখানে sec বিটা tan বিটা, এই sec বিটা tan বিটাই হবে, কিন্তু এই যে প্লাস, এই প্লাসের বিপরীত মানটা হবে, মানে sec বিটা মাইনাস tan বিটা দিয়ে তুমি লবে আর হরে গুণ করবা। তাহলে দেখো প্রথমত লবের মধ্যে তো এটা আছেই যে sec বিটা প্লাস tan বিটা, আর নিচে আছে কি 1, তাহলে এখন এটার বিপরীত কি, প্লাসের বিপরীত কি মাইনাস, তাহলে কি হবে sec বিটা মাইনাস tan বিটা হরেও লিখলাম, আবার sec বিটা মাইনাস tan বিটা লবেও লিখলাম। এটা তুমি এখানে বলতে পারো যে লব ও হরকে sec বিটা মাইনাস tan বিটা দ্বারা গুণ করে।
তাহলে এখন এটা কি হবে, নিচে কিন্তু এটাই হবে যে sec বিটা মাইনাস tan বিটা, আর উপরে তুমি যদি sec বিটাকে a ধরো আর tan বিটাকে b ধরো, তাহলে কি হচ্ছে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এই যে দেখো এটা হচ্ছে আমাদের কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন নিচে কিন্তু এটাই হয় যে sec বিটা মাইনাস tan বিটা, আর উপরে লবের মধ্যে দেখো sec স্কয়ার বিটা মাইনাস tan স্কয়ার বিটা, sec স্কয়ার বিটা মাইনাস tan স্কয়ার বিটার সূত্র কিন্তু 1। এটা সূত্র আছে দেখবা যে sec স্কয়ার বিটা মাইনাস tan স্কয়ার বিটা সমান 1। তাহলে আমাদের কিন্তু তারা এটাই বলছিল যে আমাদের সর্বশেষ ডান পক্ষে sec বিটা ভাগ মাইনাস tan বিটা আর উপরে 1, এটাই হয়েছে। এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড। তারা বলছে প্রমাণ করতে, আমরা লিখবো যে প্রমাণিত, প্রমাণিত বা প্রুফড, এটা আমাদের ক নম্বরের আনসার। এখন আমরা আমাদের গ নাম্বার প্রশ্নটা দেখি। গ নাম্বার প্রশ্ন, আর সমান 1/x হলে কোসেক আলফা এর মান নির্ণয় করো। তাহলে দেখো এটা আমরা গ নাম্বারটা সমাধান করব। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, প্রথমত আর এর একটা মান দেওয়া আছে। তাহলে আমরা বলি যে দেওয়া আছে আর সমান, ওই যে এখানে দেখো যে sec আলফা মাইনাস tan আলফা। এখন প্রশ্নের মধ্যে বলছে যে 1/x ধরতে, তাহলে আমরা বলবো যে প্রশ্ন মতে আর সমান কি 1/x। তাহলে আমরা এখন বলবো সুতরাং আর এর মানটা আমরা বসাই এখানে, 1/x সমান কি sec আলফা মাইনাস tan আলফা। এখন আমরা কি করি 1/x টাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে এখন আমরা বলবো যে বা প্রথমত sec আলফা মাইনাস tan আলফা সমান 1/x। এখন আমাদের এই জায়গায় প্রথমত sec আলফা, এটা সূত্র হচ্ছে কি আমাদের 1/cos আলফা। আমরা লিখলাম 1/cos আলফা মাইনাস, আর এখানে tan আলফা, এটা একটা সূত্র হচ্ছে 1/cot, কিন্তু এটা আমাদের এখানে হবে না। এখানে আমাদের সূত্র আরেকটা আছে যে sin আলফা ভাগ cos আলফা। ঠিক আছে, এইটা tan আলফা সূত্র কি sin আলফা ভাগ cos আলফা, এই সূত্রটা এখানে হবে। আর এখানে কি আছে 1/x। এখন এই জায়গায় লসাগু করতে হবে, লসাগু এখানে হরে আছে cos আলফা, এখানে আছে cos আলফা, তো দুইটা cos আলফা থেকে একটা cos আলফা, এটা হচ্ছে লসাগু। এখন হর cos আলফা দিয়ে হর লসাগু cos আলফাকে ভাগ করলে হবে 1, 1 গেল 1 এর সাথে গুণ করলে এখানে 1 একে 1, পরে এখানে মাইনাস, এখানেও হর cos আলফা দিয়ে লসাগু cos আলফাকে ভাগ করলে হবে 1, 1 গিয়া ওই sin আলফার সাথে গুণ করলে এটা sin আলফা হবে। আর এখানে হচ্ছে কি 1/x। এখন এই যে তুমি মানটা পাইছো, এখন এই মানটাকে কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে। উভয় পক্ষকে কি করতে হবে, বর্গ। দেখো পুরাটা লব হর সবগুলাকে 1 মাইনাস সাইন আলফা, আর এখানে হচ্ছে কি যে কোস আলফা, এই পুরাটাকে বর্গ করলাম। এখানে 1/cos পুরাটাকে বর্গ করলাম। দেখো এই যে সমানের বাম পাশে লব হর সমান ডান পাশে লব হর সবকিছুকে বর্গ করলাম। এখানে তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে। তো উভয় পক্ষকে যদি বর্গ করো তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে কি প্রথমত 1 মাইনাস সাইন আলফা লব, এটা তোমার এখানে তুমি স্কয়ারটা দিয়ে দাও যে 1 মাইনাস সাইন আলফা, এখানে স্কয়ার দিয়ে দিলাম। আর এখানে কোজের উপরে স্কয়ার আছে, কোজের উপরে স্কয়ারটা দিয়ে দাও যে কোস স্কয়ার আলফা সমান, এখানে 1 এর উপর স্কয়ার করলে 1 হবে, আর x এর উপর স্কয়ার করলে x স্কয়ার হবে। এখন কি করা যায় দেখো, এখন এই জায়গায় 1 মাইনাস সাইন আলফা হোল স্কয়ার, আর এখানে কোজ স্কয়ার আলফা, কোজ স্কয়ারের সূত্র আছে কিন্তু যে 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, কোজ স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, আর এখানে কি 1/x স্কয়ার। এখন এখানে একটু ভেঙে লেখো যে 1 মাইনাস সাইন স্কয়ার আছে এখানে দুইটা, এই জন্য স্কয়ার একটু ভেঙে লেখো যে 1 মাইনাস সাইন আলফা ইন্টু 1 মাইনাস সাইন আলফা, এই দুইটাকে কিন্তু স্কয়ার দিয়ে একসঙ্গে লেখা হয়েছে। আর এখানে তুমি যদি 1 কে এ ধরো, এখানে স্কয়ার দিতে পারো মনে মনে বা ধরতে পারো, কারণ 1 এর উপর স্কয়ার করলে কিন্তু 1 ই হবে। তাহলে 1 কে এ ধরলে, সাইন কে বি ধরলে, 1 এর উপরে স্কয়ার, সাইন এর উপরে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 এর উপরে কিন্তু স্কয়ার নেই, কিন্তু আমি স্কয়ারটা দিয়ে দিলাম, সমস্যা নেই। স্কয়ার দিলে তো 1 টা বড় হবে না, 1 ই হবে। তাহলে আমি 1 কে এ ধরলাম, স্কয়ার দিলাম, a স্কয়ার হলো সাইন এর উপর স্কয়ার মানে b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো এখানে
1 মাইনাস সাইন আলফা এটা, আর এখানে 1 মাইনাস সাইন আলফা এটা, এই দুইটা কাটা, আর এখানে থাকতেছে কি 1 ভাগ এক্স স্কয়ার। এখন এই জায়গায় উপরে হচ্ছে কি 1 মাইনাস সাইন আলফা, আর নিচে হচ্ছে কি যে 1 প্লাস সাইন আলফা, আর এখানে হচ্ছে যে 1 ভাগ এক্স স্কয়ার। ঠিক আছে, যখন তুমি এই পর্যায়ে আসবা তখন তোমাকে বিপরীতকরণ করতে হবে, মানে ব্যস্তকরণ করতে হবে। বিপরীতকরণ বা ব্যস্তকরণ কি, দেখো এই যে নিচে ছিল 1 প্লাস সাইন আলফা, এটা উপরে লিখলা, আর উপরে ছিল 1 মাইনাস সাইন আলফা, এটা নিচে লিখলা, এটা হচ্ছে তোমার বিপরীতকরণ। আর এখানে 1 ছিল উপরে, এটা নিচে আনলা, আর নিচের এক্স স্কয়ার এটা উপরে নিয়ে নাও। এটা তুমি এখানে তৃতীয় বন্ধনী থেকে নোট দিতে পারো যে আহ ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে, মানে 1 প্লাস সাইন আলফা তুমি মানে নিচে থেকে উপরে লিখলা, 1 মাইনাস সাইন আলফা উপর থেকে নিচে লিখলা, 1টা উপর থেকে নিচে, এক্স স্কয়ার নিচে থেকে উপরে, এটা হচ্ছে বিপরীতকরণ করে বা ব্যস্তকরণ করে। এখন যে মানটা আসছে এই মানটাকে তুমি শুধু যোজন বিয়োজন করে দিবা। দেখো যোজন বিয়োজনের সূত্রটা কি, দেখো যোজন বিয়োজনের সূত্রটা, যোজন বিয়োজন, যোজন বিয়োজনের সূত্র হচ্ছে যে লব প্লাস হর ভাগ লব মাইনাস হর। দেখো এই সূত্রটা এখন প্রয়োগ করবা। যোজন বিয়োজনের সূত্র হচ্ছে লব প্লাস হর ভাগ লব মাইনাস হর। এই সূত্রটা লিখলে এখানে কাজ হয়ে যাবে। তাহলে দেখো এখানে প্রথমত যোজন বিয়োজন করলে, যোজন বিয়োজন কি লব প্লাস হর, তাহলে লব প্লাস হর যদি করো তাহলে প্রথমত লব, লব হচ্ছে কি 1 প্লাস সাইন আলফা, লব পরে প্লাস কি হর, হর হচ্ছে 1 মাইনাস সাইন আলফা, তারপরে নিচে কি লব, লব হচ্ছে 1 প্লাস সাইন আলফা, পরে মাইনাস হর হচ্ছে কি 1 মাইনাস সাইন আলফা। আর এখানে একটা ব্রেকেট দিতে বলছে, একটু মাইনাস আছে কারণ চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে। আর এখানেও আমাদের লব হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস হর হচ্ছে 1, এখানে লব হচ্ছে এক্স স্কয়ার মাইনাস হর হচ্ছে 1। তুমি এখানে সাইড নোট দিতে পারো তৃতীয় বন্ধনী দিয়ে যে যোজন বিয়োজন করে, মানে লব প্লাস হর লব মাইনাস হর এটা করে। এখন এটা করার পরে এখন উপরে দেখো এই যে এই মাইনাস সাইন আর এই প্লাস সাইনে কাটা, এখানে 1 আর 1, এই যে a1 আর a1 এর কত হচ্ছে 2, আর এখানে একটু কাজ করো 1 প্লাস সাইন আলফা, এটা প্লাস এ মানে মাইনাস 1 হবে, মাইনাস এ মানে প্লাস সাইন আলফা হবে, আর এখানে হবে কি এক্স স্কয়ার প্লাস 1, আর এখানে হবে এক্স স্কয়ার মাইনাস 1। এখন দেখো উপরে কিন্তু 2ই হচ্ছে, আর এখানে দেখো মাইনাস 1 আর প্লাস 1 এ কাটা, এখানে সাইন একটা এখানে একটা দুইটা, তো এটা কি হবে যে 2 সাইন আলফা সমান কি এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। এখন এই উপরের 2 নিচের 2 এ কাটা, তো উপরে থাকবে কি কিছু না মানে 1, আর নিচে কি থাকতেছে সাইন আলফা সমান কি এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। এখন 1 ভাগ সাইন, এটা কিন্তু সূত্র আছে কোসেক, হ্যাঁ কোসেক আলফা। দেখো 1 ভাগ সাইন আলফা, এটা সূত্র হচ্ছে কোসেক আলফা, কারণ কোসেক আলফা সমান আমরা লিখতে পারি 1 ভাগ সাইন আলফা, সমান হচ্ছে আমাদেরকে এখানে এক্স স্কয়ার প্লাস 1 আর নিচে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে কিন্তু এটাই বলছিল যে কোসেক আলফা এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা কিন্তু এখানে বলতে পারবো যে সুতরাং আমাদের কোসেক আলফা সমান কি এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। এটাই কিন্তু আমাদের গ নম্বরের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা তোমাদের এই যে গণিত বিষয় ত্রিকোণমিতির ময়মনসিংহ 2020 সালের বোর্ড প্রশ্নটা বুঝতে পারছো। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করে যাও এবং সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য।